বর্তমানে কিছু নাস্তিক বেরিয়েছে, ইসলামের বিরুদ্ধে প্রশ্ন করে কি করে না, আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করে, কটূক্তি করে, ভাই আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। তারা নাস্তিক বলে দাবি করে, কিন্তু তারা ইহুদি নাসারাদের চক্রান্তের শিকার। তারা নামধারী মুসলমান, কিন্তু ইহুদি নাসারাদের কাছ থেকে পয়সা খেয়ে তারা ইসলামের মধ্যে বিভাজন তৈরি করে আর মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে যায়। কিছু নাস্তিক আমাদের সমাজে আছেন, কিছু নাস্তিক বাংলাদেশের জমিনে আছেন, কিছু নাস্তিক পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বহুদিন আগে এরকম একজন নাস্তিক ছিল বাবা, সেই নাস্তিক কিন্তু আমাদের রাসূলের কথার বিরুদ্ধে কথা বলেছিল। কথা বলেছিল, হে মুসলমানেরা, হে মুসলমানদের বড় বড় আলেমেরা, আমার তিনটে প্রশ্ন তোমাদের কাছে আছে। এই তিনটে প্রশ্নের উত্তর যদি যুক্তি দিয়ে আমাকে দিতে পারো, তাহলে আমি নাস্তিকতা ছেড়ে দিয়ে আস্তিক হয়ে যাব আর তোমাদের শিষ্য হব, তোমার নবীর ভক্ত হয়ে যাব। নাস্তিক তিনটে প্রশ্ন নিয়ে খুব গর্ব করত, আলেমদেরকে লাজবাব করে দিত, আলেমদেরকে বাকরোধ করে দিত। নাস্তিক বলতো, আমার তিনটে প্রশ্ন। এক নাম্বার, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে তো দেখা যায় না, না দেখে মানো কেমন করে? না, যাকে দেখতে পাইনি তাকে কি আবার বিশ্বাস করা যায়, মানা যায়? এটা কি করে হতে পারে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এটা হলো এক নাম্বার প্রশ্ন। নাস্তিকের দুই নাম্বার প্রশ্ন ছিল, হে মুসলমানদের আলেমেরা, আপনারা এত বড় বড় কিতাবে পণ্ডিত, তাফসীরের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকহ মাসলা মাসাইলের জ্ঞান আছে আপনাদের কাছে আমার দু নাম্বার প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, আমি নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব আর আপনাদের হাতে হাত দিয়ে আপনাদের নবীর কলেমা পড়ে নেব। দুই নাম্বার আমার প্রশ্ন হলো, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, আল্লাহর নামের রোনাজারি করেন, আল্লাহর নামে নামাজ পড়েন, আপনারা বলেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। বলি কি বলি না? এই ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে। নাস্তিক বলছে, তাই যদি হয়, ভালো আর মন্দটা যদি আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপী বান্দা পাপ করে জাহান্নামের আগুনে কেন জ্বলবে ভাই? কারণ ভালো আর মন্দ দুটি তো আল্লাহর কাছ থেকে হয়েছে, পাপীরা পাপ করে জাহান্নামে কেন জ্বলবে ভাই? এটা আমাকে যুক্তি দিয়ে বোঝানো চাই, এটা আমার দু নাম্বার কোশ্চেন রেখে দিয়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ। আর একটা কোশ্চেন আছে আমার। নাস্তিক বলেছিল, আমার তিন নাম্বার কোশ্চেনটা শোনো। মুসলমানেরা বলে ইবলিস শয়তানকে নাকি আগুন থেকে তৈরি করা হয়েছে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইবলিস শয়তানকে কি থেকে তৈরি করা হয়েছে? আগুন থেকে। হ্যাঁ। আবার মুসলমানেরা বলে ইবলিস শয়তানকে জাহান্নামায় দেওয়া হবে। জাহান্নামাটা কিসের হবে? আগুনের না অন্য কিছুর? জোরে বলেন। আগুনের হবে। নাস্তিক বলে, তাই যদি হয় মেনে নিলাম, তোমরা মুসলমানেরা আল্লাহর কথা মানো, নবীর কথা মানো। আচ্ছা বলো তো দেখি, এই ইবলিস শয়তানকে তোমরা বলো জাহান্নামায় দেওয়া হবে, ইবলিস শয়তানও নাকি আগুন থেকে তৈরি আর জাহান্নামটাও নাকি আগুনের, তাহলে বলো তো দেখি, যুক্তি দিয়ে বোঝাও, আগুনকে আবার আগুনে কেমন করে পোড়াবে? আগুনকে কি আবার আগুনে পোড়ানো যায় কি? এই তিনটে প্রশ্ন আমার উত্তর দাও, আমি নাস্তিক আস্তিক হয়ে যাব। আচ্ছা আপনাদের কাছে এই তিনটে প্রশ্নের উত্তর আছে নাকি? যারা বলেন আছে, যদি থাকে তাহলে বলবো না। হে তরুণ যুবকেরা, এমন সময় নাস্তিক একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, বাজার দিয়ে। সেই বাজারে একজন
একজন দরবেশের দোকান ছিল, দরবেশ। সেই দরবেশ বাবা একজন কুমোর মানুষ, মাটির আসবাবপত্র তৈরি করে, মাটির আসবাবপত্র তৈরি করে, দোকানে আছে, দোকানে বাবা মাটির জিনিসপত্র তৈরি করছে। এমন সময় নাস্তিক যাচ্ছে সেই পথ দিয়ে হেঁটে হেঁটে। ওই দরবেশ মানুষটা আগে থেকে খবর পেয়েছিল, তাই ডাক দিল, হে ভাই নাস্তিক, হে ভাই নাস্তিক, এদিকে এসো ভাই, এদিকে এসো। নিজের দোকানে ডেকে নিলেন, কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন, হাঁড়ি কিন্তু তৈরি করছেন, মাটির হাঁড়ি। এমন সময় দেখতে পাওয়া যায় নাস্তিক এসে বলে, দরবেশ তুমি আমাকে কেন ডাকছো, আমার সময় কেন নষ্ট করছো? বলে, তুমি নাকি শুনলাম কয়েকটা প্রশ্ন আলেমদের কাছে রেখেছো, তোমার মারাত্মক 3টে প্রশ্ন রেখেছো, তোমার মারাত্মক 3টে প্রশ্নের নাকি আমাদের আলেমরা কেউ নাকি জবাব দিতে পারে না। নাস্তিক তখন অট্ট হাসি হেসে বলল, তোমাদের বড় বড় আলেমরা যখন পারে না, তুমি কেন ডেকেছো? উত্তর দেবে নাকি? তুমি তো পারবে না, তুমি দরবেশ মানুষ, তোমার মধ্যে তো এলেম নাই, তুমি তো পড়াশোনা করোনি, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারো? না, না পারবে না। হে দরবেশ, তুমি আমাকে আমার সময়টা নষ্ট করো না। খুব সংক্ষেপে বলবো, এখনই বিদায় নেব। আমার পরে আমার মেজো ভাই, আমার পরের ভাই, আপনাদের মেজো ভাই যান, যোগ্য আলেম, যোগ্য বক্তা। জি হ্যাঁ, একদিকে সিদ্দিকে আকবরের খানদানের রক্ত লেগে আছে, আর একদিকে আহলে বায়াতের খানদানের রক্ত লেগে আছে। পীরের আওলাদ আসবেন বাবাজি, আখেরি মোনাজাত করবেন। আমি খুব সংক্ষেপে এটুকু বলে দিয়ে চলে যাব, বিদায় নেব। আপনারা দোয়া রাখবেন আমার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় দরবেশ বলল, হে নাস্তিক, তোমার 3টে প্রশ্ন একটু আমাকে করো তো দেখি। নাস্তিক অট্ট হাসি হেসে বলল, তুমি শুনতে চাইছো, তাহলে পারবে না উত্তর দিতে, তবে শুনতে যখন চাইছো তাহলে বলি। আচ্ছা তোমরাই তো বলো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করো? আল্লাহকে না দেখে কেমন করে তোমরা মেনে চলো, বিশ্বাস করো? যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে, এই না দেখে বিশ্বাস করা যায় কিনা, যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে। আর 2 নাম্বার হলো, তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো। আচ্ছা বলো তো দেখি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, বলো। হে বাবা দরবেশ বলো তো দেখি, আল্লাহর কাছ থেকে যদি ভালো মন্দ সব কিছু হয়, পাপীরা পাপ কাজ করে জাহান্নামের আগুনে কেমন করে জ্বলবে? পাপীরা পাপ কাজ করে জাহান্নামায় কেন যাবে? কারণ ভাগ্যে ভালো মন্দ সবকিছু তো আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার প্রশ্ন করেছিল নাস্তিক, আপনারাই বলেন শয়তান নাকি তৈরি আগুন থেকে, আবার জাহান্নামায় শয়তানকে দেয়া হবে, জাহান্নামাও সৃষ্টি আগুন থেকে। আগুনকে আবার আগুনে কেমন করে পোড়াবেন? এই 3টে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। হে দরবেশ, তোমাদের বড় বড় আলেমরা দিতে পারে না, চুপ করে গেছে, আর তুমি শুধু শুধু আমার কাছে প্রশ্ন জেনে আমার সময়টা নষ্ট করবে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্ত দরবেশ সাহেব হাঁড়ি তৈরি করছিল, মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়ি তৈরি করা স্টপ করে দিয়ে কয়েক মুহূর্ত ওই বাবা নাস্তিকের মুখের দিকে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পরে হাতে ছিল ওই মাটির তৈরি ভাই আমার হাঁড়ি, যে হাঁড়িটা তিনি মাটির তৈরি করছিলেন, ওই কাঁচা মাটির হাঁড়িটা নিয়ে, সেই বাবা হাঁড়িটা নিয়ে দরবেশ সেই সময় নাস্তিকের মাথাতে ধুম করে মেরে দিল। ওরে বাবারে মরে গেলুম রে, ওরে বাবারে মরে গেলুম রে। বসে পড়েছে, চিৎকার করছে। পাশ থেকে লোকজন ছুটে ছাটে এসে হাজির। আরে দরবেশ কি করলে, সর্বনাশ, এই লোকটাকে মেরে ফেললে না কি রে বাবু? এই দরবেশ তুমি এমন কাজ করলে, তোমাকে তো লোকে আমরা ভালো লোক বলে জানি, কি করলে দরবেশ? হে তরুণ যুবকেরা, দরবেশ বলে আমি যা করেছি ঠিক করেছি। এ 3টে প্রশ্ন করেছিল, মারাত্মক প্রশ্ন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হাঁড়ি দিয়ে মেরেছি। এটা আবার কেমন উত্তর হলো? এর বিচার কিন্তু আমি চাই।
নাস্তিক বলল এর বিচারটা কিন্তু কাজী সাহেবের কাছে দেব। কাজী সাহেবের কাছে বিচার দেওয়া হলো। আগেকার যুগে কাজী সাহেবদের বিচার হতো মারাত্মক। নিজের লোক হোক আর বাইরের লোক হোক, পক্ষপাতিত্ব বলে কিছু নয়, বিচার হবে আল্লাহর কোরআনের ফায়সালা। এ তরুণ যুবকেরা যে দোষী সাব্যস্ত হবে তাকে চরম শাস্তি দেওয়া হবে। এমন সময় বিচারক এই দরবেশকে দেখে অবাক হয়ে গেল। এত বড় একজন দরবেশ, আল্লাহওয়ালা মানুষ, এই মানুষটা কি কাউকে মারতে পারে? দরবেশকে জিজ্ঞাসা করলো, আপনি কি মেরেছেন? বলে হ্যাঁ। এটা আপনি কি কেমন কাজ করেছেন? আপনাকে তো ভাবতে পারি না। বিচারক বলছেন, দরবেশ সাহেব বলছেন, কাজী সাহেব আমি যেটা করেছি ঠিক কাজ করেছি। এমন সময় আবার নাস্তিক রেগে গেছে। দেখুন দেখুন, মেরেছে আবার গাজোয়ারি করছে। এ তরুণ যুবকেরা, কাজী সাহেব বলছে ব্যাপারটা খুলে বলুন তো দরবেশ। দরবেশ বলছে, দেখুন এই যে লোকটা যত আলেমদেরকে ধরে আর বলে আমি হলাম নাস্তিক, তিনটে প্রশ্নের উত্তর দিলে আস্তিক হয়ে যাব, যে উত্তর দিতে পারবে তার ধর্ম গ্রহণ করব। আলেমদেরকে এমন ভাবে তিনটে প্রশ্ন করে, তারা তো কোরআন হাদিস অনুযায়ী উত্তর খুঁজে পায় না, তারা লাজবাব হয়ে যায়। আর এই নাস্তিক মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করে, মুসলমানদের কাছে বিভ্রান্ত তৈরি করে, মুসলমানদের মাঝখানে বিভাজন তৈরি করে। তাই আমি এর তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার ওই হাঁড়িটা দিয়ে তার মাথায় মেরে ভেঙে দিয়েছি। হে তরুণ যুবকেরা, সেই সময় কাজী সাহেব বলল, এটা আপনি কি কেমন কাজ করলেন? ঠিক আছে উৎসেব দরবেশ, এই দরবেশ আপনি এটা কেন করলেন? সে না হলে তার অন্যায় করে, সে না হলে মানুষের মাঝখানে সব বলে বেড়ায়, আপনি তার উত্তর দিতে পারেন না, ঠিক আছে, কিন্তু তা বলে আপনি কেন মারলেন? এমন সময় দরবেশ সাহেব বলেন, কাজী সাহেব আমি তাকে উত্তর দেওয়ার জন্য আমি আমার এই হাঁড়িটা দিয়ে মেরেছি। উত্তর দেওয়ার জন্য মেরেছেন? বলে হ্যাঁ। বলে আবার হাঁড়ি দিয়ে মেরে আবার মাথায় আপনি আঘাত করেছেন, আবার এতে উত্তর আবার কি আছে? এতে মেরেছেন আপনি, উত্তর এতে কোথায় আছে? হ্যাঁ এতে উত্তর আছে, এতে আমার উত্তর আছে। কাজী সাহেব বলে তাই নাকি? বলে হ্যাঁ। নাস্তিক বলছে সত্যি? বলে হ্যাঁ। কাজী সাহেব বলে তাই যদি হয় তাহলে আপনি উত্তরটা বুঝিয়ে দিন। দরবেশ সাহেব বলল, ওই ব্যক্তি বলেছিল যদি কেউ তার উত্তর বোঝাতে পারে তাহলে সে আস্তিক হবে এবং তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করবে। এখনো কি সেই দাবির উপর আছে? বলে হ্যাঁ। সে মেনে নেবে তো? বলে হ্যাঁ। তখন সেই নাস্তিককে বলতে লাগলো, আচ্ছা বলুন তো দেখি, আপনার প্রথম প্রশ্ন ছিল আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করা চলবে না, না দেখে বিশ্বাস করা যাবে না, এটা ঠিক। আচ্ছা বলুন তো দেখি, আমি যে আপনাকে মেরেছি, আমি যে আপনাকে আঘাত করেছি, এটা তো আমি আর আপনি ছাড়া কেউ জানে না, তৃতীয় ব্যক্তি প্রমাণ দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে না দেখে বিশ্বাস সবাই কেমন করে করতে পারে? আমি যে আপনাকে মেরেছি এটা বিশ্বাস কেমন করে সবাই করতে পারে? সেই সময় নাস্তিক রাগান্বিত হয়ে বলে, আমার মাথায় আঘাত লেগেছে, আমার ভিতরে প্রচন্ড ব্যথা করছে, এই ব্যথা অনুভব করছি আমি অনুভব করে আমি বিশ্বাস করছি যে আমাকে মেরেছে এবং আমি সবাইকে বলছি আমাকে মারা হয়েছে। এই না দেখে বিশ্বাস করছেন? বলে হ্যাঁ। না দেখে সবাই বিশ্বাস করছে? বলে হ্যাঁ। আমি যে আপনাকে মেরেছি না দেখে আপনি এনারা সবাই বিশ্বাস করছেন? বলে হ্যাঁ। এ তরুণ যুবকেরা, আপনার মাথায় আঘাত লেগেছে, ভিতরে লাগছে, না দেখেই লাগছে? বলে হ্যাঁ। আপনি যে লাগছে বলছেন এটা বিশ্বাস করছে সবাই? বলে হ্যাঁ। তাহলে না দেখে লাগা যদি বিশ্বাস করা যায়, না দেখে আল্লাহকে বিশ্বাস কেন করা যায় না? এটা আমার যুক্তি। যেমন যুক্তি আপনি চেয়েছেন সেই যুক্তিতে প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। নাস্তিক নিজের জালেতে নিজে জড়ালো, ফেসে গেল। বলে ঠিক আছে মেনে নিলাম, যান আপনার প্রথম যুক্তি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পরের দুটো যুক্তি আপনি পারবেন না। পরের দুটো যুক্তি দিন। আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, নামাজ পড়েন, আবার বলেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়।
আচ্ছা বলেন তো দেখি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? অনুরূপ ভাবে ভাই আমার দরবেশ সাহেব বললেন, ঠিকই বলেছেন, পাপী যা কিছু হয় ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে যাবে কেন ভাই? অনুরূপ ভাবে আমি যুক্তি দিচ্ছি, যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আমি যে আপনাকে মেরেছি এটাও কিন্তু আল্লাহর কাছ থেকে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যখন আমি মেরেছি আপনাকে, আপনাকে মেরে কেন আমি শাস্তি পাবো ভাই? জোরে হবে না? ওই একই যুক্তিতে ফেললাম, ফেলে আপনার উত্তর দিলাম। জনগণ মেনে নিল, কাজী সাহেবও মেনে নিল, শেষে নাস্তিক মেনে নিতে বাধ্য হলো। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যান, এটাও মেনে নিলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্ন ভাইটাল, আপনারা নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহ মানেন, আপনারা বলেন ইবলিস শয়তান আগুন থেকে তৈরি, আর তাকে আগুনই নিক্ষেপ করা হবে, জাহান্নামটাও হবে আগুনের। আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবেন? এর যুক্তিটা দিয়ে আপনি বোঝান তো দেখি। সেই সময় দরবেশ সাহেব বললেন, এরও যুক্তি রেডি আছে। আপনি আগে বলুন তো দেখি, মানুষ কি থেকে তৈরি? মাটি থেকে কি নয়? মানুষ মাটির দ্বারা তৈরি কিনা বলুন। বলে হাম। আল্লাহ ইবলিস শয়তানকে তৈরি করেছে আগুন থেকে, বলে হাম। আর মানুষকে সৃষ্টি করেছে কি থেকে? বলে মাটি থেকে। আচ্ছা বলুন তো দেখি, আপনি বলুন তো দেখি, আমি আপনাকে কি দিয়ে মেরেছি? বলে মাটির হাঁড়ি দিয়ে। বলে এই দেখুন মাটি দিয়ে আপনাকে মেরেছি, আপনার মাটি দিয়ে মারার পর আপনাকে লেগেছে বলি তো বিচারে এসেছেন। বলে হ্যাঁ। তাহলে মাটি দিয়ে মাটিকে মারলে যদি লাগে, আগুন দিয়ে আগুনে পোড়ালে ও শাস্তি বাড়ে। জোরে হবে না? জোরে হবে না? মাটি দিয়ে মাটিকে মারলে যদি লাগে, তার জন্য যদি বিচারে এসেছেন আপনি, তাহলে মাটি দিয়ে মাটিকে মারলে লাগে, আগুন দিয়ে আগুনকে পুড়ালেও লাগবে। এরই জন্য ইবলিস শয়তানকে জাহান্নামের আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। জনগণ স্বীকার করল, কাজী সাহেব স্বীকার করে নিল, আর নাস্তিকও স্বীকার করতে বাধ্য হয়ে গেল। সেই সময় কাজী সাহেব বলল, নাস্তিক সবাই মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নিতে বাধ্য হয়েছো, এবার তুমি তোমার ওয়াদা পূরণ করো। সেই মজলিসে নাস্তিক ওই সময় দরবেশ সাহেবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে বিশ্বনবীর শিষ্য হয়ে ঈমানদার হয়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর! ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ইসলাম আপনাকে বুঝতে হবে, রাসূলের সুন্নত আপনাকে বুঝতে হবে, আল্লাহর কৌশল, আল্লাহর হিকমত আপনাকে বুঝতে হবে, আপনাকে প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার যদি হতে পারেন, আমার আল্লাহ আপনার দুনিয়া আখিরাতকে ভালো করে দেবেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। ভাইকে নিয়ে চলে আসেন, যারা দায়িত্বে আছেন ভাইকে নিয়ে চলে আসেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা। এ তরুণ যুবকেরা, ডক্টর কিথ মুর পৃথিবী বিখ্যাত একজন রাইটার, লেখক। সারা পৃথিবীতে তার একটা বই গ্রন্থ সমাদৃত হয়।
হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, ভাই আমার এই হিউম্যানিটি বাবা, মানুষের শরীরের যে ডেভেলপমেন্ট তার উপরে তিনি গবেষণা করেন, তার উপরে গবেষণা করে একটা বই পুস্তক রচনা করেন। এই বইটাকে সারা পৃথিবীর মানুষ আজকে গ্রহণ করেছে, সারা পৃথিবীতে তার নামটা আজকে প্রকাশিত হয়েছে, মিস্টার ডক্টর কিথ মুর। পৃথিবীতে একটা আলোচিত নাম, ভাই আমার ইন্টারনেট সার্চ করবেন পাবেন, ভাই আমার ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। হে তরুণ যুবকেরা, তার উপর তিনি রিসার্চ করেছেন। হে জওয়ান যুবকেরা, তিনি আরবের জমিনে গেলেন গবেষণা করতে, সেখানে গিয়ে তিনি রিসার্চে গিয়ে উপস্থিত হলেন, সেখানে গিয়ে গবেষণা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, তার রিসার্চ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি বলেন এই হিউম্যানিটি সম্পর্কে, মানুষের জীবন জিন্দেগি সম্পর্কে যে ভাই আমার ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন অর্গানগুলোর, এই অর্গানগুলোর কথা রিসার্চ আলোচনা করতে গিয়ে তিনি দেখেন যেগুলো আমি রিসার্চ করে বের করেছি, যেগুলো আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে বের করেছি 1450 বছর আগে, সে কথাগুলো সব আল্লাহর কোরআনে বলা হয়েছে। মানুষের হিউম্যানিটির উপরে রিসার্চ করে তিনি যা পেয়েছেন সেগুলো কোরআনে পাওয়া গেছে। কয়েকটা উদাহরণ তিনি দিয়েছিলেন। আমি দীর্ঘদিন গবেষণা করে, আমি রিসার্চ করে পেয়েছি, আমার আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছে, নুতফা থেকে। হে জওয়ান যুবকেরা, সেই নুতফাটা একটা সময় রক্তের পিণ্ড হয়। আমি যেটা গবেষণা করে পেয়েছি, কোরআন মাজিদে সে নুতফার কথা বলা হয়েছে 1450 বছর আগে। সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, রিসার্চ সেন্টার ছিল না, কোনো প্যাথোলজি ছিল না। তারপর সেই নুতফাটা আস্তে আস্তে ব্লাডে পরিণত হয়, রক্তে পরিণত হয়। আমি দীর্ঘদিন গবেষণা করে পেয়েছি, কিন্তু কোরআন 1450 বছর আগে বলেছে সেই নুতফা থেকে আমি আল্লাহ সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, সেই সুম্মা কানা আলাকা, সেই আলাকা তৈরি করে দিই ভাই আমার, ওই নুতফা থেকে আমি আল্লাহ আলাকা করে দিই, অর্থাৎ বাবা ভাই আমার রক্তের পিণ্ড করে দিই। সেই রক্তের পিণ্ড একটা সময় আস্তে 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 সেখান থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহবা ত্বক বানিয়ে দিই। 1450 বছর আগে মিস্টার কিথ মুর যেগুলো গবেষণা করছেন, আরবের জমিনে গিয়ে কোরআন পড়ে রিসার্চ করে কোরআনে সেই কথাগুলো 1450 বছর আগে আমার আল্লাহ লিখে দিয়েছেন। মিস্টার কিথ মুর গবেষণা করে বলেন মাতৃগর্ভের যে অঙ্গটা বাচ্চার সবচেয়ে আগে কাজ করে সেটা হলো কান। 1450 বছর আগের আল্লাহর কোরআন মাতৃগর্ভের যে অঙ্গটা সবচেয়ে আগে কাজ করে সেটা হলো কান। বা ভাই আমার দোস্ত আমার, বা আগে সামিউন কথা বলেছেন, ভাই আমার শোনা, তারপর বাসিরুন কথা বলেছেন, তারপর দেখা। আমার আল্লাহ সেখানে বাচ্চা প্রথমে শোনার কথা বলেছেন। সবচেয়ে আগে মাতৃগর্ভে একটা বাচ্চা ভাই আমার কর্ণ ইন্দ্রিয় অর্থাৎ কানটা সবচেয়ে আগে আল্লাহ খুলে দেন। আজকে মিস্টার কিথ মুর যেটা গবেষণা করে পাই 1450 বছর আগে আল্লাহর কোরআন সেইটাই জানিয়ে দিয়েছে। মিস্টার কিথ মুর আর সহ্য করতে না পেরে তিনি বলেন আমি আর থাকতে পারলাম না, যে কোরআনে 1450 বছর আগের কথাগুলো লেখা হয়, আজকে আমরা প্যাথোলজিতে এত গবেষণা করে যেটা পাই সেটা মহান আল্লাহ ছাড়া আর কারো গ্রন্থ হতে পারে না। সেই আল্লাহর নামের কালেমা পড়ে আমি কিথ মুর ঈমান গ্রহণ করলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন কেন? নামাজকে কায়েম করতে, প্রতিষ্ঠা করছে, আর রাসূলের সুন্নতগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে। রাসূলের সুন্নতগুলোকে মানার চেষ্টা করুন। আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা আজকে তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে, আর আজকে আমরা মুসলমান, আমরা রাসূলের সুন্নত তাবেদারি ছেড়ে দিচ্ছি। কেসিয়াস কেলের নাম আমি বলেছি, হ্যানুম্যানের নাম বলেছি, মাইকেল জ্যাকসনের নাম বলেছি, গ্যারি মিলারের নাম বলেছি, জেনিফারের কথা বলেছি। মনে রাখবেন, জেনিফার
বিশ্বনবীর শিষ্য ম্যাডাম সানা আলী খান, বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে 15 বছরের অ্যাক্টিং জগৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে ফেলে দিয়ে বিশ্বনবীর শিষ্য হয়ে কালেমা পড়ে ঈমান আবার নতুন করে কালেমায়ে রদ্দে কুফর পড়ে সারা জীবনের গুনাহগুলো থেকে মাফি চেয়ে তাওবাতান নাসুহা করে তিনি একজন নায়িকা, যে দেহ বিক্রি করে ইনকাম করতেন, অর্থাৎ দেহ প্রদর্শন করে উন্মুক্ত পোশাক পরে নাচ গান অ্যাক্টিং পর পুরুষের সঙ্গে অভিনয় করে হাত ধরে নাচানাচি করে ইনকাম করতেন, সেই মহিলা হিজাব ছাড়া বোরকা ছাড়া আর চলেন না। শুধু তাই নয়, সেই মহিলা বললেন আমাকে বিবাহ করতে হবে, তাই আমি আর সাধারণ কোনো মানুষকে বিবাহ করব না, একজন আলেমকে, হাক্কানি আলেমকে বিবাহ করব। তাই গুজরাটের একজন আলেম মৌলানা, নাম তার ভাই আমার মুফতি আনাস, তাকে বিবাহ করে সুখে শান্তিতে বাস করছে। এই মিডিয়ার লোকগুলো সহ্য করতে পারে না, কিছু ওই তোলা চাটা মিডিয়া, তারা বলে দেখো সানা আলী এত বড় একটা নায়িকা ছিল, সে একজন মৌলবীকে বিয়ে করে জীবনটা বরবাদ করলো, তাদের সংসারে আজ আর শান্তি নাই। এ খবর যখন তাদের কাছে গেল, তারা তখন আরবে হজ করছে, সঙ্গে একটা বাচ্চা সন্তান আছে তাদের সঙ্গে, সেই সন্তান এবং স্বামী স্ত্রীর ছবি পোস্ট করে বলল, হে তোলাবাজ মিডিয়া, তোলা ছাড়া চলো না, তোমরা শুধু মুসলমানদের শুধু তাওহীন করো, মুসলিমদের মাঝখানে বিভাজন তৈরি করো আর বিদ্বেষ তৈরি করো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করো, তোমরা শুধু বলো যে কি করে খারাপ নিন্দা করা শুরু করো, তোমরা আমাদের সম্পর্ক নিয়ে বক্তব্য দিয়েছে যে আমরা নাকি মিল নাই, এই দেখো আমরা একসঙ্গে একত্রিত হবে, আমরা মিলেমিশে আছি, আমরা সুখী আছি, আমাদের সন্তান আছে, বাচ্চা আছে, আমরা আল্লাহর ঘরে ইবাদত করতে এসেছি। ম্যাডাম সানা আলী খান তিনি জানিয়ে দিয়েছেন। একবার জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর! আরে জোরে হবে না? আরে জোরে হবে না? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! জোরে হবে না? এই আওয়াজ কি কমে গেল নাকি? রাত বেড়েছে বলে? জোরে আওয়াজ দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না? জোরে হবে না? দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না? জোরে হবে না? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার,
তাহলে সেই সানা আলী খান থেকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা রাসূলের শিষ্য হয়েছে, রাসূলের সুন্নত মেনেছে। আজ থেকে ওয়াদা করুন রাসূলের সুন্নতগুলো মেনে চলবো। ঘুমাবো যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবো, খাবো যখন পরিমিত খাবার খাবো, তিনটে ভাগে পেটটাকে ভাগ করে নেব। খাবার শেষে চেটে পুচে খাবো, পানি খেলে বসে খাবো, ইস্তেঞ্জা পেচ্ছাপ করে পবিত্র হব। খাওয়ার আগে পরে একটু লবণ পারলে খাবো, না পারলে নাও খাবো, অনেকের ক্ষতি হতে পারে, খাওয়ার দরকার নাই, খেলে ভালো। খাওয়ার শেষে পারলে একটু মিষ্টি খাবো, খেলে ভালো। এগুলো রাসূলের ভালোবাসার জিনিস, খেলে সওয়াব আছে, উপকার আছে, ক্ষতি নাই। ভাইরা আমার, ভাই ভাইকে দেখা হলে সম্মান করব, সালাম দেব, পিতাকে আদব করব, বাপ্পাকে আদব করব, আলেম ওলামাদের সম্মান দেব, রাসূলের সুন্নতের তাবেদারি করব। তবে কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা মেনে চলবো। সেটা হলো মুখের দাড়িটা মুখে একটু অল্প হলেও রেখে দেব। জোরে হবে না? কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে? একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? যাই হোক, আমি আপনাদের মাঝখানে রাসূলের বেলাদাত নিয়ে একটু বলেছি, আর বাইতুল মুকাদ্দাস নিয়ে একটু বলেছি, রাসূলের সুন্নত নিয়ে একটু বলেছি। আর বলবো না, বিদায় নেব। কি